আজ শিখে নেব অত্যাধিক সহজে এবং কম খরচে খুব তাড়াতাড়ি সুস্বাদু আলু ভাতে কিভাবে তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নেবো, আর ফ্রাই প্যানটাকে গ্যাসে এমনভাবে বসাবো যেন সামনের দিকে আগুনটা না আসে এবং পিছনের দিকে যাতে আগুনটা লাগে, এবং সেই হিসাবেই পিছন দিক করে তেলটা দিয়ে দেবো, যাতে আমার হাফ কড়াই ব্যবহার হয়, হাফ কড়াই যাতে ব্যবহার না হয়। প্রথমেই দুটো শুকনো লঙ্কা নিয়ে নেবো এবং দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো প্যানের মধ্যে এবং সেটাকে ভালো করে ভেজে নেবো, এবং এতটাও ভাজবো না যাতে শুকনো লঙ্কাগুলো পুড়ে যায়। মোটামুটি কালারটা চেঞ্জ হবে, হালকা কালো কালো টাইপের হয়ে আসবে, সেই মুহূর্তে ভালো করে ভেজে নিয়ে সাইডে নিয়ে চলে আসবো। একদম এরকম কালারটা হবে, যাতে কালার খুব একটা কালো না হয়ে যায়, তাহলে ব্যাপারটা পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় কালারটা দেখে নিন, এইভাবে সামনের দিকে নিয়ে এসে রেখে দেবো। তারপর প্যানের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা বড়ি। এই বড়ি আপনারা অতি সহজেই দোকানে কিনতে পাবেন, 10 টাকা 15 টাকার প্যাকেট পাওয়া যায়। অনেকে বাড়ির ছাদেও তৈরি করেন বড়ি। যেখান থেকে যেরকম পারবেন বড়ি নিয়ে আসবেন এবং বড়িগুলোকে হালকা করে জাস্ট ভেজে নেবেন, যেন বড়ি পুড়ে না যায়, কারণ বড়ি একটু তাপে ভালো করে তেলে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট কালারটা চেঞ্জ হবে, এই সাদা কালারটা একটু খয়েরি খয়েরি হয়ে আসবে, সেরকম পজিশনে নিয়ে এরকমভাবে আবার সামনের দিকে নিয়ে এসে রেখে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, লঙ্কারগুলোর উপরে একটু নুন দিয়ে দেবো। যতটা নুন আপনাদের লাগবে আলু ভাতেতে ততটা নুন এখানেই দিয়ে দেবো, নয় লঙ্কাগুলো শক্ত হয়ে যাবে, পরবর্তীকালে প্রবলেম হবে, স্বাদ পাবেন না। এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে করে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওই একই ঠিক একদম পিছন দিক করে দিয়ে দেবো, এবং পেঁয়াজ যেরকম ভাজে সেরকম একটু ব্রাউন ব্রাউন, একটু বেশি ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, যাতে আলু ভাতের সঙ্গে খুব সুন্দর করে মচমচে হয় ব্যাপারটা। একদম সুন্দর করে ব্রাউন করে একদম ভাজতে হবে, হালকা ভেজে কোনো মতেই নামিয়ে নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে ব্রাউন করে একদম ভেজে নেবো, লাল লাল করে। দেখে নিন। দেখুন কালারটা কীরকম হবে, ঠিক এই রকম পজিশানে যখন হয়ে যাবে এরকম টাইপের ব্রাউন, সেই মুহূর্তে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ এটা হয়ে গেছে, এরপরে আর করার দরকার নেই, এরপরে হলে জিনিসটা পুড়ে যাবে। গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে আগে থেকে যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে সেই আলুগুলোকে ওখানে দিয়ে দেবো একে একে, এবং দিয়ে সবটাকেই ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। নয় আপনারা যাতে করেই মাখতে যাবেন না কেন, হাতে হোক বা যে কোনো উপায়ে হোক, গরম লাগতে পারে, ছ্যাঁকা লাগতে পারে, সেই কারণে একটা ঝুড়ি চাপা দিয়ে হোক বা নর্মাল ফ্যানের তলায় হোক 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, এবং 10 থেকে 15 মিনিট রাখার পর যখন ব্যাপারটা দেখবেন ঠান্ডা হয়ে গেছে, তখন নিজের হাত দিয়ে এটাকে মাখতে হবে। দেখুন একদম সিম্পল পদ্ধতি, আপনারা যেরকমভাবে ঘরে আলু ভাতে মাখেন, যেটাকে একদম বাঙালি ভাষায় বলে আলু ভাতে চটকানো, সব কিছুকে একসঙ্গে নেবেন, ভালো করে চটকে মেখে একদম দামাদাম তৈরি গরম গরম আলু ভাতে। এরকম গরম ভাতে খান, ঘি দিয়ে খান, মজা করুন।